বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মিটার রিডার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক পদে সরাসরি নিয়োগ চলছে, যেখানে রয়েছে মোট 1460টি পদ এবং বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 25। আবেদন ফি 223 টাকা। কি থাকছে এই সার্কুলারে তার সবকিছু নিয়ে আলোচনা হবে এই ভিডিওটিতে। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম, জব সলিউশন আপনাদেরকে স্বাগতম। প্রতিষ্ঠান পরিচিতি এবং মূল তথ্য। প্রতিষ্ঠানটি বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড BREB কর্তৃক নির্বাচিত পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের নিয়োগ। ঠিকানা হচ্ছে সদর দপ্তর নিকুঞ্জ 2, খিলক্ষেত, ঢাকা 1229। ওয়েবসাইটে গেলে আপনারা এর ব্যাপারে ডিটেলস জানতে পারবেন। আর এই সার্কুলারটা কিন্তু পুনর্নিয়োগ, অর্থাৎ এর আগে যারা আবেদন করেছেন তাদের পুনরায় কিন্তু আবেদন করার প্রয়োজন নেই। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণযোগ্য, সরাসরি কোনো ধরনের আবেদন করা যাবে না। এই সার্কুলারের মধ্যে কি কি থাকছে তার মূল হিন্টসগুলো তবে দিয়ে দিচ্ছি। 1460টি পদ, বয়স 18 থেকে 25 এবং মাসিক বেতন 14,700 টাকা, যেটা 2016 সালের কাঠামো অনুযায়ী। তবে এক্ষেত্রে আপনাকে 10,000 টাকা জামানত রাখতে হবে, যেটা আপনার চাকরি যখন আপনার শেষ হয়ে যাবে তখন এটা আপনি ফেরত পাবেন। পদের বিবরণ। পদের নামটা হচ্ছে মিটার রিডার কাম মেসেঞ্জার, যেটা চুক্তিভিত্তিক এবং যেখানে পদসংখ্যা রয়েছে 1460টি। বয়সসীমা ধরা হয়েছে 21/7/2026 তারিখে 18 থেকে অনূর্ধ্ব 25। এর বেশি কিন্তু গ্রহণযোগ্য নয়। বেতন কাঠামো। প্রবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী 14,700 টাকা ধরা হয়েছে। আর নিয়োগের ধরনটা কিন্তু চুক্তিভিত্তিক, অর্থাৎ এই চুক্তি অনুযায়ী এই জব কিন্তু কখনো স্থায়ী হবে না। আর পরীক্ষাটা হবে সেটা হবে MCQ টাইপ লিখিত, অর্থাৎ লিখিত টাইপের প্রশ্ন থেকে আপনি MCQ টাইপের আনসার দিবেন। ঠিক আছে। শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা। এই ক্ষেত্রে আপনার প্রার্থীকে শুধুমাত্র SSC পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পরীক্ষার্থীকে অবশ্যই যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকা লাগবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে। প্রার্থী অবশ্যই সৎ, বিশ্বস্ত এবং উচ্চ চরিত্রের এবং সুন্দর কাঠামো ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। প্রত্যন্ত এলাকায় গিয়ে মিটার রিডিং করার এবং বিল বিতরণ করার মানসিকতা থাকতে হবে। ভবিষ্যৎ লক্ষ্য এবং কর্মসূচি সম্পর্কে গ্রাহকদেরকে অবহিত করতে হবে এবং বাইসাইকেল চালানোয় গ্রহণযোগ্য পারদর্শী হতে হবে এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত হলে যোগদানের সময় নিরাপত্তা জামানত হিসাবে প্রবিসের শাখায় 10,000 টাকা জমাদান করতে হবে। বয়সসীমা এবং সাধারণ শর্তাবলী। পূর্ববর্তী বিজ্ঞপ্তি, যেটা আসলে 14/5/2025 সালে অনুযায়ী যথাযথভাবে আবেদনকৃত প্রার্থীদের আবেদন বহাল থাকবে, তাদের পুনরায় কোনোভাবে আবেদন করার প্রয়োজন নেই। সরকারি এবং আধা সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। নিয়োগপ্রাপ্তদের চাকরি চুক্তিভিত্তিক পরিচালিত হবে, তা কোনোভাবে স্থায়ী করা হবে না এবং নির্ধারিত তারিখ এবং সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। তো সুতরাং আপনারা যারা এখনো আবেদন করেন নাই তারা দ্রুত আবেদন করে ফেলুন, কেননা 21শে জুলাই বিকাল 5টায় কিন্তু আবেদন শেষ সময় হয়ে যাচ্ছে এবং আবেদন করার পরে 72 ঘন্টা আপনি সময় পাবেন সাবমিট করার জন্য। অর্থাৎ 21শে জুলাইও যদি আপনি অ্যাপ্লাই করে থাকেন বিকাল 5টার মধ্যে, তাহলে তারপর আপনি 72 ঘন্টা সময় পাবেন টাকা পরিশোধ করার জন্য। আর এই ক্ষেত্রে আপনি যেটা বললাম যে খুব দ্রুত অ্যাপ্লাইটা করেন, আগে হাতে আছে মাত্র 2-3 দিন, যে সময়টা রয়েছে খুব দ্রুত অ্যাপ্লাই করাটা আপনার জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। তো আবেদন ফি 223 টাকা, 200 টাকা হচ্ছে পরীক্ষার ফি এবং টেলিটক চার্জ নেবে 23 টাকা। তো আমাদের এখানে কিভাবে দেওয়া আছে, কিভাবে আপনি অ্যাপ্লাইটা করবেন দেখেন। ইউজার আইডি কিভাবে পাবেন, পিন এবং ফি জানিয়ে রিপ্লাই কিভাবে দিবেন এবং ফি নিশ্চিতকরণ কিভাবে করবেন। পরবর্তীতে আপনি ইউজার এবং পাসওয়ার্ড যেটা পাবেন সেটা আপনি সংরক্ষণ করতে হবে, কেননা পরবর্তী পরীক্ষার সময় আপনার এইটাই কাজে লাগবে। এখানে আমাদের টোটাল আবেদন ফি এবং পরিশোধ পদ্ধতি দেওয়া আছে, আপনারা এই জিনিসটা অনুসরণ করলে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তাছাড়া আপনারা চাইলে কিন্তু সার্কুলার থেকেও দেখে এই কাজটা করতে পারেন। আর আবেদন প্রক্রিয়া করার জন্য আপনাকে মূলত BREBHR.teletalk.com তে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে। এক্ষেত্রে অনলাইনে আবেদন করার পর ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবিটা অবশ্যই আপনার 300x300 হতে হবে, যেটা 100 কেবির মধ্যে, এবং স্বাক্ষরটা হবে 300x80 পিক্সেল এবং সর্বোচ্চ 60 কেবি। এরপর আপনি সাবমিট করে অ্যাপ্লিকেন্ট কপিটা সংরক্ষণ করবেন, যেটা আপনার পরবর্তী সময় কাজে লাগবে। আর ফি জমা দেওয়ার পর অ্যাডমিট কার্ডটা পরে পেয়ে যাবেন। আপনি অ্যাডমিট কার্ড দিয়ে পরবর্তী পরীক্ষাতে আপনি পরীক্ষাটা দিতে পারবেন। আর বিশেষ শর্তাবলী কিছু রয়েছে আসলে সার্কুলারের মধ্যে, সেটার মধ্যে একটা রয়েছে পুলিশ ভেরিফিকেশন। পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক যদি না হয় বা খারাপ যদি কোনো তথ্য পাওয়া যায়, তাহলে আগাম নোটিশ ছাড়াই আপনার চুক্তিটা বাতিল হবে, অর্থাৎ আপনাকে যোগদান করতে নেওয়া হবে না। আর ব্যক্তিগত তদবির নিষিদ্ধ করা হয়েছে। চাকরির জন্য কোনো ধরনের ব্যক্তিগত যোগাযোগ বা তদবির সুপারিশ এই ক্ষেত্রে অযোগ্যতা বলে গণ্য হবে। স্থায়িত্ব নেই, অর্থাৎ নিয়োগপ্রাপ্তদের চাকরির চুক্তিভিত্তিক পরিচালিত হবে এবং তা কোনো ক্রমে স্থায়ী করা হবে না। আর নিরাপত্তা জামানত হিসেবে যোগদানের সময় নির্ধারিত পরিমাণ অর্থাৎ 10,000 টাকা জামানত প্রবিশের অনুকূলে জমা দিতে হবে, যা চাকরির সমাপ্তিতে ফেরত দেওয়া হবে। তো অ্যাপ্লাই যদি না করে থাকেন আজই আবেদন করুন, সময় খুবই কম। 21শে জুলাই 2026 লাস্ট ডেট, এরপর আর 3 দিন সময় পাবেন টাকা পেমেন্ট করার জন্য। তবে অ্যাপ্লিকেশনের সর্বশেষ সময় 21শে জুলাই 2026 বিকাল 5টা।
শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে আবেদন করুন। সঠিক তথ্যের জন্য জব সলিউশনের সাথেই থাকুন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।